হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা উঠেই কিন্তু একটু অন্যরকম কাজবাজ শুরু হয়ে গেল। তো দেখো, আমরা একটু এদিকে এসেছিলাম ঘোরাঘুরি করতে। তো দেখলাম এখানে একটা নৌকা বাঁধা আছে। তো ভাবলাম একটাবার উঠেই দেখা যাক কি হয়। তো আমার তো ভীষণই ভয় লাগছিল। এমনিতেও নৌকায় উঠতে প্রচুর ভয় লাগে, তার উপরে এই নৌকাটা অনেকটা পরিমাণে ভাঙাও ছিল। এর ভিতরে প্রায় জলও জমে যাচ্ছিল। তো বেশি সময় থাকা গেল না, ওর ভিতরে আমরা উঠে চলে আসলাম। তো তারপরে দেখো, আমরা কিন্তু আজকে উদ্দেশ্য করে বেরিয়েছিলাম হাঁস কিনতে, কারণ শীতের সময় হাঁসের মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তার জন্যই কিন্তু আমরা এসেছিলাম হাঁস দেখতে। তো তার জন্য দেখো, আমরা হাঁস দেখছিলাম। আর এখানে এসে এই বাড়িতেই আমরা একটু হাঁস দেখে নিলাম। তো তারপর এখান থেকে ঘোরাঘুরি করে যাওয়ার সময় একটা চোখে পড়লো বাফেলো। তো এই যে দেখতে পারলে তোমরা, তো বেশি সময় ওখানে আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ ওরা মানা করছিল। তো যাই হোক, তারপর আমরা হাঁস নিয়ে বাড়িতে চলে আসলাম। আর এসেই দেখছি বাড়িতে কিন্তু বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা আগের দিন অবশ্য দেখেছো আমাদের বাড়িতে অনেকটাই বড়ি দেওয়া হয়ে গেছিলো, সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে। কিন্তু আজকে আবারও বড়ি দেওয়া চলছে। আর এই সময়টা আসলে বড়ি দিতে কিন্তু বেশ আরাম লাগে। তো আমি অবশ্য কোনোদিনও বড়ি দিইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো চলো তাহলে তোমরাও দেখতে থাকো আমি কেমনভাবেই বড়ি দিই। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ মুখে নিয়ে এসেছিলাম শুধুমাত্র দেখতে যে সবাই কি করছে। তো আমাকে আসা মাত্রই বলা হলো যে একবার তো দিয়ে দেখতে পারো কেমন হয়। আর এই বড়ি অবশ্যই দেওয়া ঠিক চলছে। পারি বা না পারি, একটাবার আমার ট্রাই তো হাতে করে দেখতেই দেখতেই পাচ্ছ পারি, তাই না? ডাল তো সেই ভাজা। জন্য আমিও কিন্তু হাতে নিয়ে তো নিয়েছি, চলো, কিন্তু আমার আমার বড়ি মনে দেওয়া হচ্ছে শেষ, হাতে এবার নিয়ে একটু শুধু পাশ আমি দিকে যাও। লেচ্চারিটাই দিয়েছি, কেননা বড়িতেও আমার জন্য ভালো হয়ই না। তো যাই হোক, ফাইনালি বড়ি দেওয়ার ওখান থেকে চলে আসলাম। আর এসেই দেখছি তোমাদের দাদাভাই বাজার থেকে বেশ বড় বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে। তো সেই জন্য দেখো, এখানে কিন্তু তেলাপিয়া মাছ কাটা চলছে। তেলাপিয়া মাছের কিন্তু ভিতরে ডিমও হয়েছে। তো তড়িঘড়ি করে আমি ঝটপট রেডি করে নিলাম। আর এখানে কিন্তু তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই হবে, তার জন্য কিন্তু সমস্ত মশলা সব কিছু রেডি করা চলছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক রকমের মশলা একসাথে করে মিক্সড করা হয়েছে, সাথে টক দইও দেওয়া হয়েছে। এগুলো এবারে মাছের ভেতরে দিতে হবে, কারণ মাছটাকে তোমরা দেখতে পাচ্ছ গায়ে চিরচির করে কেটে নেওয়া হয়েছে। আর এই যে দেখো, প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এমনি যেহেতু মাছ আমরা দুটোই নিয়েছি, কারণ আজকে শুধু ট্রাই করে দেখা হবে যে কেমন হয়। যদি ভালো হয় তাহলে পরে আবার একদিন করা হবে। তো তার জন্য দেখো, আর এই যে দেখো ফাইনাল রেজাল্ট। তো মনে তো হচ্ছে ভালো হয়েছে, তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো যাই হোক, ফিশ ফ্রাইটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে, তো আমি একটু বসে বসে আলতা মেখে নিচ্ছিলাম, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে মেয়েরা তো এমনিতেও আলতা মাখে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগলো।